প্রিয় বন্ধুরা, দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজ আমি তোমাদের পল্লব স্যার তোমাদের কাছে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি বাংলা ক্লাস নিয়ে। মূলত এই ক্লাসটি বিগত বছরের পঞ্চায়েত পরীক্ষার ওপর পুরো ক্লাসটি করা হবে। বিগত বছরের যে পঞ্চায়েত পরীক্ষা, সেই পঞ্চায়েত পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি হুবহু এখানে আমরা রাখবো এবং সেই প্রশ্নপত্রটির একেবারে নির্ভুল সমাধান তোমাদের কাছে নিয়ে আসব। ক্লাস শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। তোমরা যারা চাইছো এরকমই সুন্দর ক্লাস করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিকে সমৃদ্ধ করতে, তারা অবশ্যই এই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং আমাদের পেইড ব্যাচ চলছে। সেই পেইড ব্যাচের সাথে যুক্ত হতে হলে ডেসক্রিপশন বক্সে দেখো তোমরা নাম্বার পেয়ে যাবে। ইতিমধ্যেই নাম্বারে যোগাযোগ করে ক্লাস শুরু করো। দেখো তোমাদের পরীক্ষা প্রস্তুতি একেবারে নিখুঁত পর্যায়ে পৌঁছে যাবে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজ যে ক্লাসটি আমরা করব, আগেই বলেছি সেটা পঞ্চায়েত পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান করব এবং শুধুমাত্র যে সমাধান করব তা নয়। আমরা জানি এমসিকিউতে 4টে অপশন থাকে, একটা আমাদের বেছে নিতে হয়। সেই একটা অপশন ছাড়াও বাকি অপশনগুলো সম্পর্কেও আমরা সবিস্তারে আলোচনা করব, যাতে করে প্রশ্ন এবং উত্তর সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়ে যায়। দেখো, একেবারে যে পুরনো প্রশ্নপত্র, সেই পুরনো প্রশ্নপত্র এখানে নিয়ে নিয়েছি, কোনো রকম এডিট করিনি। প্রশ্নে যেভাবে তোমরা পরীক্ষা দেবে সেই প্রশ্নই আমি এখানে তোমাদের কাছে উপস্থাপনা করব। এখানে দেখো, তোমরা জানো প্রতিটি প্রশ্নপত্রের একেবারে শুরুতে উত্তর লেখার পূর্বে কিছু নির্দিষ্ট নিয়মাবলী থাকে। সেই নিয়মাবলীগুলিও তোমরা পড়ে নিতে পারো। আর পিডিএফ সংগ্রহের জন্য, এই ক্লাসটির পুরো পিডিএফটি সংগ্রহের জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেড ব্যাচের সাথে যুক্ত হয়ে যেতে পারো। সম্পূর্ণ ক্লাসের পিডিএফ এবং পরবর্তী ক্লাসগুলি পিডিএফও তোমরা সাথেই পেয়ে যাবে। দেখো, আজকের যে পরীক্ষাটা, অর্থাৎ আজকের যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারির পরীক্ষা এবং এই পরীক্ষাটি নেওয়া হয়েছে নদিয়া পঞ্চায়েত পরীক্ষার প্রশ্নের থেকে নিয়েছি। এটা দেখো, খুব ভালোভাবে আমরা সমাধান করব। শুরু থেকেই একেবারে আমরা শুরু করব পুরো ক্লাসটা, দেখতে থাকো এবং প্রতিটি অপশন সম্পর্কেও আমরা আলোচনা করব। দেখো, প্রথমেই যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হলো যে পদ পরিবর্তন দেওয়া হয়েছে। এই পদ পরিবর্তন খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের জন্য। এখানে মূলত এই পদ পরিবর্তন বিশেষ্য থেকে বিশেষণও দিতে পারে, আবার কখনো বিশেষণ থেকেও বিশেষ্য দিতে পারে। সুতরাং তোমরা অবশ্যই পরীক্ষার প্রশ্নটিতে ভালো করে পড়ে নেবে যে এখানে কোন পদ পরিবর্তনটি করতে বলা হয়েছে। প্রথমে দেখো আছে পরিধান পরিহিত, পরিধান পরিধিত, পরিধান পর্যাপ্ত এবং পরিধান পরিধিত। কোনটা ঠিক আমাদের বেছে নিতে হবে। দেখো, এইটা ঠিক হয়। পরিধান পরিহিত বানানটা একটু দেখে নাও। প্রথমেরটাও হ্রস্বইকার, দ্বিতীয়টাও হচ্ছে হ্রস্বইকার, অর্থাৎ রয় হ্রস্বইকার, হয় হ্রস্বইকার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। দেখো, এখানে কোনটা সঠিক? প্রীতি প্রীত, প্রীতি প্রীতি দুটোই হ্রস্বইকার আছে। প্রীতি প্রীত এটা ঋকার, এটা হচ্ছে দীর্ঘইকার। প্রীতি প্রীত এটা হচ্ছে হ্রস্বইকার। কোনটা সঠিক? দেখো, এটা গোলমেলে করে দেওয়া হয়েছে যাতে করে তোমাদের অসুবিধা হয়। এটা সঠিক উত্তর হচ্ছে প্রীত। প্রীতির থেকে প্রীত হয়। প্রীতি মানে কি? প্রীতি মানে হচ্ছে শুভেচ্ছা। প্রীত মানে হচ্ছে যে শুভেচ্ছা পেয়েছে, ঠিক আছে, তাকে প্রীত বা সেই অবস্থাটাকে প্রীত বলা হয়। ক্লিয়ার? দেখো, নেক্সট হচ্ছে শরৎ, শারদ দেওয়া আছে, শরৎ শারদ দেওয়া আছে, শরৎ শারদিয়া দেওয়া আছে, শরৎ শারদীয় দেওয়া আছে। কোনটা সঠিক উত্তর বেছে নিতে হবে আমাদেরকে। দেখো, এটা হবে তোমার
শরৎ শারদীয় হবে, ঠিক আছে, শরৎ শারদীয় হবে। শারদীয় মানে দেখবে একটা কথা আমরা পুজোর সময় বলি, সেটা হচ্ছে শারদীয় শুভেচ্ছা, এই কথাটা আমরা বলে থাকি, ঠিক আছে। তার মানে কি, অর্থাৎ শরৎকালীন শুভেচ্ছা। শারদীয় শুভেচ্ছা মানে হচ্ছে শরৎকালীন শুভেচ্ছা। ক্লিয়ার? নেক্সট দেখো, দীপ দীপ্ত, এটা হচ্ছে হ্রস্বইকার দীর্ঘইকার। দীপ দীপ্তি আছে, প্রথমে দীর্ঘইকার হ্রস্বইকার, দীপ্তি দুটোই হ্রস্বইকার। কোনটা সঠিক আমাদেরকে বেছে নিতে হবে। দেখো, এটা হচ্ছে দীপ্ত, দয় দীর্ঘই পয়ত, এটা হবে সঠিক উত্তর। নেক্সট, পাঠ পাঠন, পাঠ পাঠনীয়, পাঠ পাঠ্য, পাঠ পাঠন, কোনটা হবে? এটা হবে কোনটা? পাঠ পাঠন হবে নাকি পাঠ পাঠনীয় হবে? পাঠনীয় বলে কোনো শব্দ নেই, পাঠন বলেও কোনো শব্দ নেই। পাঠ পাঠ্য, এই শব্দটা আমরা পেয়েছি। পাঠ পাঠন, এটা কি আমরা পেয়েছি? পাঠ পাঠ্য বলে না, দেখবে আমাদের প্রশ্ন থাকে বা কোনো জায়গায় তুমি পড়ে থাকবে যে পাঠ্য বিষয়টি আলোচনা করো। পাঠ্য মানে হচ্ছে পড়ার যোগ্য, ঠিক আছে। নেক্সট 6 নম্বরে আবির্ভাব দেখো কি দেওয়া আছে, কি হবে? আচ্ছা, এখানে সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে, সন্ধি বিচ্ছেদ। আবির্যুক্ত ভাব অর্থাৎ এখানে বিসর্গ সন্ধি দেওয়া আছে, আর আবির্যুক্ত ভাব রেপ দেওয়া আছে। মনে রাখবে এই আবির্ভাব, এটা হচ্ছে তোমার বিসর্গ সন্ধি, এটাকে বাংলা সন্ধির বিসর্গ সন্ধি বলা হয়। সুতরাং বিসর্গ সন্ধি যদি হয় তাহলে অবশ্যই যেটাতে বিসর্গ আছে সেইটা হবে, সুতরাং আবির্যুক্ত ভাব। ক্লিয়ার? দেখো নেক্সট, এখানে আলোচনা করা আছে বনস্পতি, কোনটা হবে? 7 নম্বরে বন যুক্তপতি, দন্তনয়কার, বন যুক্তপতি, বনস যুক্তপতি নাকি বন যুক্তপতি, কোনটা হবে? মনে রাখবে এটাও হচ্ছে বিসর্গ সন্ধি। এই যে প্রশ্নের সেটটা, এখানে বিসর্গ সন্ধি বেশি দেওয়া আছে, ঠিক আছে, সুতরাং এটাও বিসর্গ সন্ধি হবে, বন যুক্তপতি। নেক্সট, নাচ জামাই, নাচ যুক্ত জামাই, নাত যুক্ত জামাই, নাথ যুক্ত জামাই, নাচ যুক্ত জামাই, কোনটা হবে? এটা কিন্তু ঠকানোর জন্য দেওয়া আছে, পরপর দুটো বিসর্গ সন্ধি আছে, তাহলে এটা অনেকে ভাবতে পারে এটা নাত যুক্ত জামাই হবে বা নাথ যুক্ত জামাই হবে, বিসর্গ সন্ধি হবে। না, এটা বিসর্গ সন্ধি নয়, এটা হচ্ছে নাথ যুক্ত জামাই সমান নাচ জামাই। ক্লিয়ার? চলো পরবর্তী দেখো, শিরোপরি কি হবে? শিরো যুক্ত পরি বিসর্গ সন্ধি, নাকি শির যুক্ত উপরি, নাকি শিরোযুক্ত পরি, নাকি সি যুক্ত উপরি? এটা মনে রাখবে, এটা কোনোটাই সঠিক উত্তর হবে না, এখানে অপশনগুলো ভুল আছে। এটা সঠিক উত্তর হবে, আমি দেখো এখানে লিখে রেখেছি শিরো যুক্ত উপরি, এখানে বিসর্গটা দেওয়া নেই, এটা হচ্ছে বিসর্গ সন্ধি তোমার, এইটা হচ্ছে খাঁটি বিসর্গ সন্ধি। সুতরাং এটা কি হবে সঠিক উত্তর? শিরো যুক্ত উপরি। নেক্সট, পর্যটন, কোনটা হবে? দেখো, পর্যযুক্ত অতন, পর্যযুক্ত টন, পর্যযুক্ত টন, পরিযুক্ত অটন, কোনটা হবে বেছে নিতে হবে। দেখো, এটাও এই যে আগেরটা বিসর্গ সন্ধি দেওয়া আছে, তাহলে অনেকে ভাবতে পারে তাহলে পর্যযুক্ত টন বিসর্গ সন্ধি হবে। না, এটা কিন্তু বিসর্গ সন্ধি না, এটা খাঁটি বাংলা সন্ধি, পরিযুক্ত অটন। এটা সঠিক উত্তর হবে কি? পরিযুক্ত অটন সমান পর্যটন। ক্লিয়ার? চলো, এরপর আছে অর্থ, বা এগুলো সমার্থক শব্দ হিসাবেও তুমি দেখতে পারো, ঠিক আছে। দেখো কিভাবে দেওয়া আছে। প্রথমে আছে রবি,
সহজ দেওয়া আছে, খুব সহজ। আমি বাকি অপশনগুলো তোমাদের কাছে বলে দেবো। দেখো, আগুন মানে হচ্ছে অনল, চন্দ্র মানে হচ্ছে শশী, কিরণ মানে হচ্ছে আলো, সূর্য মানে হচ্ছে রবি। তাহলে রবির অর্থ কোনটা হবে? সূর্য হবে। ঠিক আছে। দামিনী বলছি, সূর্য মানে হচ্ছে রবি। ঠিক আছে, সূর্য মানে আমরা জানি রবি। চন্দ্র মানে হচ্ছে শশী বা বিধু, রাত্রি মানে হচ্ছে রজনী বা নিশি। ঠিক আছে, এইগুলো হয়। তাহলে এর সাথে দামিনীর কোনো মিল পাচ্ছি না, সুতরাং দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। দামিনী মানে বিদ্যুৎ, সঠিক উত্তর। নেক্সট, প্রতিটা অপশন সম্পর্কে আলোচনা করব যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়, যাতে করে বাকি অপশনগুলো পেলেও উত্তর করতে পারো তোমরা। দেখো, পবন, দেখো পাখি মানে হচ্ছে পক্ষী, বা এটার আরেকটা সমার্থক শব্দ হচ্ছে, এটা লিখে নিতে পারো, খুব হেল্প করবে এই সমার্থক শব্দগুলো তোমাকে। খেচর, পাখিকে খেচরও বলা হয়, অথবা বিহঙ্গ বলা হয়। ঠিক আছে, এতগুলো সমার্থক শব্দ বলিনি। ঘোড়া হচ্ছে অশ্ব, হাতি হচ্ছে হস্তি বা গজরাজ। তাহলে পবন মানে দেখো একটাই অপশন পড়ে রইল, সেটা হচ্ছে বায়ু। বাকি অপশনগুলো একটু দেখে নেবে, কারণ এগুলোর থেকেও তোমার সমার্থক শব্দ বা অর্থ দিয়ে দিতে পারে। তাহলে পাখি মানে কি বললাম? খেচর বা বিহঙ্গ। ঘোড়া মানে হচ্ছে তোমার অশ্ব, হাতি মানে বললাম গজরাজ। ঠিক আছে। আচ্ছা, দ্বীপ মানেও কিন্তু হাতি, দ্বীপ মনে রাখবে। নেক্সট, শশাঙ্ক, আমরা জানি শশাঙ্ক ইতিহাসে আমরা পড়েছি একজন সম্রাট ছিলেন। ঠিক আছে, শশাঙ্ক একজন সম্রাট ছিলেন, এবং তিনি দেখো তিনটে মূল তখন উপাস্য সম্প্রদায় ছিল। একটা হচ্ছে শৈব, একটা হচ্ছে শাক্ত, আর একটা হচ্ছে বৈষ্ণব। শৈব, শাক্ত এবং বৈষ্ণব। এই যে আমাদের শশাঙ্ক, অর্থাৎ ইতিহাসের যে মহারাজা শশাঙ্ক, তিনি কিন্তু ছিলেন শৈব। অর্থাৎ শৈব মানে কি? শিবের উপাসক। শাক্ত মানে হচ্ছে কালীর উপাসক, বৈষ্ণব মানে হচ্ছে বিষ্ণুর উপাসক। তাহলে শশাঙ্ক মানে হচ্ছে শিব, তুমি ধরতে পারো এই দিক থেকে। এরপর শিবের মাথায় কি থাকে দেখবে? শিবের মাথায় থাকে চাঁদ। সুতরাং শশাঙ্ক মানে হচ্ছে চাঁদ। ক্লিয়ার? একটু যদি এইভাবে ডিপ ভাবে পড়াশোনা করো তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে, এবং বাকি উত্তরগুলো করতেও সুবিধা হবে। আমি বাকি অপশনগুলো সম্পর্কে বলে দিচ্ছি। নদী মানে হচ্ছে তটিনী বা স্রোতস্বিনী। ক্লিয়ার? সূর্য মানে হচ্ছে রবি এবং তপন, এইগুলো ন্যাচারালি এই সমস্তগুলোই দেয়। নেক্সট হচ্ছে জল, জল মানে হচ্ছে তোমার বাড়ি অথবা নীর। সুতরাং চাঁদ মানে হচ্ছে শশাঙ্ক। ঠিক আছে? কেন হয়েছে? এই শিবের উপাসক শৈব, আর শিবের মাথায় চাঁদ থাকে, জানো শিবের মাথায় চাঁদ থাকে আর গঙ্গা থাকে। নেক্সট, কেশ, কেশ মানে কি? বাকিগুলো তো আমরা জানি। নদী মানে হচ্ছে তটিনী, স্রোতস্বিনী। আচ্ছা, হার্ত বলে কোনো শব্দ নেই, এখানে আর্ত বলে একটা শব্দ আছে। এই শব্দটা মানে ঠকানোর জন্য হয়তো দিয়েছে। হার্ত বলে কোনো শব্দ নেই, আর্ত বলে শব্দ আছে। আর্ত মানে হচ্ছে যার খুব প্রয়োজন, তাকে আর্ত বলা হয়। নেক্সট হচ্ছে তরঙ্গ, তরঙ্গ মানে হচ্ছে তোমার ঢেউ। এটা মনে রাখবে, তরঙ্গ মানে হচ্ছে ঢেউ। বা এটার আরেকটা সমার্থক শব্দ বলে রাখি, এটার আরেকটা শব্দ, সমার্থক শব্দ হচ্ছে উর্মি। ঢেউ বা উর্মি, আমরা লঘুর্মি কথাটা পেয়েছি, সেইখান থেকে উর্মি তুমি এইভাবে মনে রাখতে পারো। তরঙ্গ মানে হচ্ছে ঢেউ বা উর্মি, তাহলে কেশ মানে হলো চুল। ক্লিয়ার? কেশ মানে হচ্ছে আমাদের চুল। দেখো, এটা সবাই কেশ মানে চুল জানে, কিন্তু বাকি অপশনগুলোর উত্তর কি হবে সেইগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, যাতে করে যাই প্রশ্ন আসুক তুমি করতে পারো। নেক্সট,
অনেক কষ্টে যাহাকে ভেদ করা যায়, ঠিক আছে, এটা কি হবে? সঠিক উত্তর বলতে হবে। প্রথম আছে অভেদ্য, দুর্ভেদ্য, নির্ভেদ্য, নাকি কোনোটাই নয়। অনেক কষ্টে যাহাকে ভেদ করা যায়, অনেক কষ্টে। দেখো অনেক কষ্টে যখনই এই কথাটা পাবে, ঠিক আছে, আমি একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি। অনেক কষ্টে যখনই এই কথাটা পাবে, তুমি অবশ্যই কোন অপশনটাতে যাবে? সেটা হচ্ছে এই যে দু কথাটা আছে, এই দু কথাটাতে চলে যাবে, অর্থাৎ দুর্ভেদ্য এই কথাটাতে তুমি চলে যাবে, ঠিক আছে। নেক্সট, বা 17 নম্বর থেকে আমরা শুরু করব। অতি দীর্ঘ নহে যাহা, ঠিক আছে, এটাকে কি বলবো আমরা? অতি দীর্ঘ, এটা বলছে অতি দীর্ঘ নহে, নয় কথাটা বলেছে, তাহলে অতি দীর্ঘ তো হবেই না। স্বল্প দীর্ঘ, অতি দীর্ঘ নয় যা, এটা হবে না, কোনোটি নয়, এটা হবে না, তাহলে হচ্ছে নাতি দীর্ঘ। অতি দীর্ঘ নয় যাহা, সেটাকে আমরা বলবো কি? নাতি দীর্ঘ। নেক্সট, খেলার পুতুল, এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা বানানের থেকে একটা সমস্যা তৈরি হয়। দেখো এখানে দেওয়া আছে ক্রীড়নক, আচ্ছা ক্রীড়নিক দেওয়া আছে, এই অপশনটা হবে না, বানানটা ভুল আছে। ক্রীড়নক, এই বানানটাও ভুল আছে, ঠিক আছে। পুত্তলি হবে কিনা, হবে না, দেখো তোমরা সবাই। আরেকটা আছে কোনোটাই নয়, তাহলে কোনটা হবে বলো, কোনটা হবে? দেখো আমরা জানি খেলার পুতুল হয় ক্রীড়নক, কিন্তু সেই বানানটা কি হয়? সেই বানানটা এই রকম হয়। দেখো কয় রফলা দীর্ঘই র দন্তন্য ক, এইটা এই ক্রীড়নক এই বানানটা হয়, কিন্তু এখানে দেখো এই বানানটা নেই আর কি, ঠিক আছে। তাহলে এটা তুমি পুত্তলি করতে পারো। আর যদি এই বানানটি পাও, খেলার পুতুল ক্রীড়নক অর্থাৎ দন্তন্য ক, এই বানানটা যদি পাও তাহলে এইটা হবে। এই যে বানানগুলো আছে এই বানান দুটো হবে না। ক্লিয়ার? দেখো নেক্সট, অনুকরণ করা যায় না যাহা, অর্থাৎ যেটা কোনোভাবেই, তো অনুকরণ মানে কি? অনুকরণ মানে সংক্ষেপে টোকা, মানে হুবহু কপি করা, ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে অনুকরণ। আর অনুসরণ মানে হচ্ছে হুবহু কপি করা না, তুমি যেটা পড়লে সেটা গ্রহণ করে তুমি নিজের মতো একটা পথ তৈরি করলে, তো সেটাকে বলা হচ্ছে অনুসরণ। আর অনুকরণ মানে হচ্ছে হুবহু কপি। তাহলে এখানে কি বলা হচ্ছে? অনুকরণ করা যায় না যাহা, অর্থাৎ যেটা কোনোভাবেই অনুকরণ করা যায় না, সেটা কি? এটাকে বলা হয় অননুকরণীয়। এটা লিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আমার, সুতরাং এটাকে তুমি লেখো অননুকরণীয়, অর্থাৎ অনুকরণ করা যায় না যাহা। নেক্সট, অশ্বের চিৎকার। অশ্ব মানে কি? অশ্ব মানে হচ্ছে ঘোড়া, এটা আমরা জানি বা আগেই আলোচনা করলাম বেশ কয়েকবার। কারণ অশ্ব মানে হচ্ছে ঘোড়া। ঘোড়ার চিৎকারকে কি বলে? হ্রেষ্য, হ্রেষ্য না, রেশা, রেশা হচ্ছে সঠিক উত্তর। বৃংহতি মানে কি? এটাও জেনে রাখা দরকার। বৃংহতি মানে হচ্ছে তোমার হাতির ডাক। বৃংহতি মানে হচ্ছে তোমার হাতির ডাক, এটা কিন্তু লিখে রাখো, এটাও ইম্পর্টেন্ট, বা এখান থেকেও প্রশ্ন আসতে পারে। সুতরাং নদিয়া পঞ্চায়েত পরীক্ষার যতগুলো প্রশ্ন ছিল, ইম্পর্টেন্ট না, যতগুলো প্রশ্ন ছিল সব প্রশ্ন কিন্তু আমরা এখানে নিয়েছি এবং এর পূর্ণমান ছিল সেই পরীক্ষাতে মোট 20 নাম্বার। আশা করি এইভাবে যদি আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকো, তুমি এখান থেকে সর্বোচ্চ নাম্বার সংগ্রহ করতে পারবে এবং এখান থেকে নাম্বার তোলাটা খুব একটা অসুবিধাজনক নয়, যদি এইভাবে নিখুঁতভাবে প্রত্যেকটা অপশন ধরে ধরে আমার আলোচনা শোনো। ঠিক আছে, আজকের মতো এতটুকু।
পরের ক্লাসে বিগত বছরের পঞ্চায়েত পরীক্ষার আরেকটি সেট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি প্রশ্নের আমরা সেই সেটাও আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে থাকো, আমাদের সাথে থেকো, পাশে থেকো।